সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোরগ পোলাও রেসিপি। আর এই মোরগ পোলাওটা একদম রেস্টুরেন্টের মোরগ পোলাওর মতোই হবে। তো চলুন রেসিপিটা দেখি। এখানে আমি সোনালী মুরগি নিয়েছি একটা বড় সাইজের। আর এই মুরগিটাকে আমি 4 ভাগে কেটে নিয়েছি। আর মুরগির যে লেগ পিসটা দেখুন আমি এই পাশে একটু কেটে নিয়েছি, এতে করে এই লেগ পিসটা শক্ত হয়ে সোজা হয়ে থাকবে না, একটু বাঁকা হয়ে থাকবে। তো এই পিসগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। লবণটা মাখিয়ে আমি ফ্রাই করে নিব। তো লবণটা খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু জর্দার রং অ্যাড করতে পারেন। তো আমি শুধু লবণ দিয়েই এগুলো ফ্রাই করে নেব, কোনো কালার অ্যাড করব না। চিকেনের মধ্যে লবণটা মাখানো হয়ে গেছে, এটা আমি একপাশে রেখে দিচ্ছি। আর মোরগ পোলাও রান্নার জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করব। তো এটার জন্য আমি একটা জায়ফলের 3 ভাগের 1 ভাগ নিয়েছি। আর দারচিনি নিয়েছি 4 টুকরা, কালো এলাচ নিয়েছি 2টা, জয়ত্রী নিয়েছি 2-3টা, তারপর গোলমরিচ নিয়েছি, এলাচ নিয়েছি 10-12টার মতো, আর শাহি জিরা নিয়েছি 1 চামচ। তো এগুলো আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিব। আর এদিকে আমি একটা প্যানের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে তারপর 1 কাপের থেকে একটু বেশি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। তো দেখুন যখনই পেঁয়াজের মধ্যে এরকম কালার চলে আসবে তখন তেলটা ঝরিয়ে পেঁয়াজটাকে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি কালার হয়ে গেলে কিন্তু তিতা লাগবে। তো এখন এই তেলের মধ্যে আমি চিকেনগুলো ভেজে নিব। আর এই চিকেনগুলো কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নাই, হালকা একটু ভেজে নিলেই হবে। তো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। মোরগ পোলাওর চিকেনটা এরকম ভেজে নিলেই হবে, খুব বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যায়। তো এখন আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এই পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, আমি 3-4টা দিয়ে দিচ্ছি তেজপাতা, 4 টুকরা দিয়ে দিচ্ছি দারচিনি, 4-5টা দিয়েছি এলাচ, 3-4টা দিয়েছি লং। তো এখন এই গরম মশলাগুলো একটু ভেজে নিব। গরম মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ দিয়েছি রসুন পেস্ট, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা পেস্ট। তো আদা রসুনগুলো একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো আদা রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। কারণ এখন আমি শুকনা যে গুঁড়া মশলা সেগুলো অ্যাড করব। স্বাদ মতো লবণ দিয়েছি, 1/2 টেবিল চামচ দিয়েছি জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচের থেকে একটু বেশি দিয়েছি লাল মরিচের গুঁড়া, আর 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সেই ভাজা গুঁড়া মশলা। আমি যে স্পেশাল মশলাটা তৈরি করেছি সেটা দিয়ে সবকিছু একসাথে একটু ভালো করে কষিয়ে নিব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু আর পেস্তা বাদাম বাটা, 1 টেবিল চামচ উঁচু করে দিয়েছি, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই। তো সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। তো আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, টক দইয়ের যে কাপটা সেটা ধুয়ে আমি একটু পানি অ্যাড করে দিব, তা না হলে পুড়ে যেতে পারে। তো পানিটা দিয়ে আমি আবারও খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, এটা ফ্রোজেন টমেটো সস, সেজন্য একটু শক্ত মনে হচ্ছে। তো টমেটো সসটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু বোখারা, আমি এখানে 5-6টা আলু বোখারা দিয়েছি, আর 1 মুঠোর মতো দিয়ে দিচ্ছি কিশমিশ। দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখুন মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম রেখে তারপর এই চিকেনটা আমি খুব ভালো করে কষিয়ে নিব মশলার সাথে। তো দেখুন মানে চিকেনটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আমি 1.5 কাপ দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1/4 কাপ গুঁড়া দুধের সাথে 1.5 কাপ পানি দিয়ে গুলিয়ে তারপর দিয়ে দিয়েছি। আর এই মোরগ পোলাওর মধ্যে গুঁড়া দুধটা দিলেই বেশি মজা হয়, আপনারা চেষ্টা করবেন গুঁড়া দুধটাই দেওয়ার জন্য। তো এখানে আমি 1 চামচ দিয়েছি কেওড়া জল, 1 মুঠো দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, আর 1 টেবিল চামচের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি ঘি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এ পর্যায়ে সামান্য একটু চিনি দিলে কি হয়, এটা টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 20 মিনিটের মতো এই চিকেনটাকে রান্না করেছি। আর কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিয়েছি। তো এ পর্যায়ে দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর এটা গ্রেভিটা একদমই গাঢ় হয়েছে, আর চিকেনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এইভাবে যদি আপনারা চিকেনটা রান্না করে মোরগ পোলাও রান্না করেন তাহলে কিন্তু অনেক মজা হয়। আপনারা এটা ট্রাই করবেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। তো আমি চিকেনটা দেখাচ্ছি আপনাদেরকে একটু কাছ থেকে দেখুন। চিকেন রোস্টটা রান্না হয়ে গেছে, এটা আমি নামিয়ে একপাশে রেখে দিচ্ছি। এখন আমি পোলাও রান্না করব। তো সেই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। 1 মুঠো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, তেজপাতা দিয়েছি 2টা, দারুচিনি 4 টুকরা, 3-4টা দিয়েছি এলাচ দিয়ে গরম মশলাগুলো একটু ভেজে নিব। তো পেঁয়াজগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। 1 চামচ দিয়েছি আদা পেস্ট, 1 চামচ দিয়েছি রসুন পেস্ট। তো আদা রসুনটাকে ভেজে নিচ্ছি খুব ভালো করে। তো পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। তো এখানে আমি 3.5 কাপ দিয়েছি পানি, কারণ আমি পোলাওয়ের চাল নিয়েছি 2 কাপ। এখন এই পানির মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। তো এই গুঁড়া দুধটা এখন খুব ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পানিতে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পোলাওয়ের চাল। এই পোলাওয়ের চালটা আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে ধুয়ে। তারপর একটা ছাঁকনিতে চালটাকে ছেঁকে রেখেছি। চালটা না ছেঁকে দিলে এখানে পানির পরিমাণটা বেশি হয়ে যাবে, তখন আর রাইসটা অত ঝরঝরে হবে না। তো চালটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এ পর্যায়ে আমি একটু নেড়ে দিচ্ছি। 4-5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এভাবে একটু নেড়ে দিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, কেওড়া জল দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, এতে করে একটা শাহি ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি ঘি, এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব, চারপাশে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ পর্যায়ে কিন্তু আমি কোনো নাড়াচাড়া করছি না। তো এভাবে আমি 10 মিনিট রাখার পর চুলার আঁচটা লোতে রেখেছি। আমি একটু ফুড কালার অ্যাড করেছি, এতে করে আপনার রেস্টুরেন্টের যে রাইসটার মধ্যে হালকা একটু কালার আসে, সেই কালারটা আসার জন্য। তো এভাবে 5 মিনিট রাখার পর আমি এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি উল্টে পাল্টে। নিচের রাইসগুলো উপরে তুলে তারপর উপরের গুলা নিচে এভাবে একটু নেড়ে দিচ্ছি। তারপর আবারও 4-5 থেকে সবগুলা রাইস একসাথে করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো। বিশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে।
আর রাইসটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটেছে, মানে চালটা খুব ভালো সিদ্ধ হয়েছে আর একদমই ঝরঝরে, আর কালারটা দেখুন কতটা পারফেক্ট আসছে। সবসময় চেষ্টা করবেন মানে এই পোলাও রান্নার সময় পানির পরিমাপটা মানে সঠিক দেওয়ার জন্য। পানির পরিমাপটা যদি সঠিক হয় তাহলে রাইসটা একদম ঝরঝরে হয়। তো আপনারা চাইলে এ পর্যায়ে চিকেন মানে এই রাইসের সাথে মিশিয়ে দিতে পারেন। তো আমি চিকেনটা রাইসের সাথে মিশাবো না, রাইস আর চিকেন আলাদাই রাখবো। তো দেখুন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। আজকের এই মোরগ পোলাও থেকে মানে একদম হুবহু রেস্টুরেন্টের মোরগ পোলাওর মতো ফ্লেভারটা বের হচ্ছে। আর এটা খেতেও অসম্ভব মজা হয়েছিল। আমার বাসায় সবাই খেয়ে খুব প্রশংসা করেছে যে অনেক টেস্ট হয়েছে। আপনারা সেম রেসিপি ফলো করে যদি এই মোরগ পোলাওটা বাসায় ট্রাই করেন, ইনশাল্লাহ বাসার সবাই আপনার খুব প্রশংসা করবে, বলবে এত টেস্ট হয়েছে। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।